নমস্কার, আমি সুলেখা। তোমরা দেখছো হবি ও সুলেখা। আজকে চলে এসেছি আমার খুব প্রিয় ছাত্র তাহমিনের বাড়িতে এসেছি, কারণ এই বাড়িতে একটা না দুটো বিশেষ বিশেষ গাছ আছে, যে গাছ কিন্তু আমার এলাকায় অনেকের বাড়িতে নেই, মানে কারোর বাড়িতেই নেই। একটা পয়েন্ট বলছি, যে আমরা ড্রাগন চাষ করি, একদম ঊর্ধ্বে তুলে দিই 5 ফুট রেখে, তারপরে হ্যাঙ্গিং করে দিই। কিন্তু শাহিন ভাই এমন একটা পদ্ধতিতে ড্রাগন চাষ করছে, পুরো আমরা যে লাউ, কুমড়ো, পুঁই শাক চাষ করি, ঠিক ওই পদ্ধতিতে লতিয়ে লতিয়ে চলছে এখানে ড্রাগন গাছ, এবং ফলছেও অনেক রকম ফল, মানে প্রচুর ফল আসছে, কিন্তু সম্পূর্ণ জৈবভাবে। তারপরে দেখো কি সুন্দর কলম করেছে, মানে 12 মাস লেবু গাছে প্রচুর লেবু আনছে, প্রচুর। কি করে আনছে সেই টিপসগুলোও কিন্তু জানাবো, তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করো না। তো চলো সাথে থাকো। আমরা যারা ইউটিউবার আছি, এক ছাদ থেকে আরেক ছাদে বাগানের গাছগুলো যেমন দেখায়, তেমনি সেই গাছের ফলনটা কীভাবে আসছে সেই ট্রিপসটাও তুলে ধরি। তাই বিভিন্ন ছাদে বিভিন্ন ট্রিপস অ্যাপ্লাই করে। আজকে কিন্তু এই শাহিন ভাইয়ের বাগানে এমন একটা ট্রিপস পাবে। ভাই বলতে হবে, এত লেবু তুমি 12 মাস আনছো, কি দাও মাটিতে তাই বলো? মাটিতে অন্য কিছু বিশেষ তো অন্য কিছু দেওয়া হয় না, জোরে বলো একটু। বলতে গেলে এখানে জৈব সার যেটা, প্রাকৃতিক যেটা, ওটাই বেটার কাজ করে। তার সঙ্গে দেখা যায় বছরে 2-1 বার যেটা কিনতে পাওয়া যায়, ডিএপি বা সুফলা, আর ওর সঙ্গে পটাশিয়াম, হ্যাঁ 3 চামচ করে এগুলো মিক্স করে মিক্স 3 বার করে, দাও না 2 বার? ওই দেখা যাচ্ছে 2 মাস 1 মাস অন্তর দিচ্ছি। আর এখন বর্তমান খোল দেওয়া আছে, তুমি খোল ওটা দিয়েছো দেখছি। গুঁড়ো খোল দেওয়া আছে উপরে, আচ্ছা, যেহেতু বৃষ্টি চলছিল ওটা গলে যাবে, আচ্ছা ওটা মাটিতে মিশে যাবে। আচ্ছা, তার মানে 12 মাস তুমি লেবু আনছো, তাই তো? হ্যাঁ, আমার গাছে মোটামুটি 12 মাসই লেবু থাকে। হ্যাঁ, আচ্ছা চলো ওই দিকতে চলো। এত লেবু ফুল, বাপরে, এই তো কি সুন্দর, প্রচুর লেবু, প্রচুর লেবু, লেবু আবার লেবু ফুল, একদিকে লেবু আর অন্যদিকে লেবু ফুল। সত্যি দর্শক বন্ধু, প্রশংসনীয় শাহিন ভাইকে বলবো, কারণ সম্পূর্ণ নিজের মতন করে চাষ করছে, আর 12 মাস ফুল আনছে। তারপরে দেখো নিজেই এই গুটি কলম করে ফেলেছে, ভীষণই ভালো লাগে। আর এই এত লেবু কি করো? না, এগুলো বলতে গেলে পাড়ার লোকে খাই, আমিও রেগুলার 2-4টি করে খাই, বাড়িতে প্রয়োজন হয়, এবং বাড়ির আশেপাশে সকলকে বলা আছে প্রয়োজন হলে তোমরা নিয়ে যাও, খেও, সকলে নিয়ে যায়। ভীষণই ভালো, এইটাই দরকার বাগানীদের, যে নিজে খাবো তার সঙ্গে পাড়া প্রতিবেশীকেও দেবো। এটা ভীষণই ভালো লাগে শাহিন ভাইয়ের, এই একটা প্লাস পয়েন্ট, ভীষণই ভালো লাগে। আর এই যে এই গাছটা রেখেছো, এই গাছটা কিসের জন্য রেখেছো? সরভানু। এটা কি কোনো কাজে দিচ্ছে? ওটা বলতে হলো ওই যে ঠান্ডা লাগলে চায় দিয়ে খেলে, বা ওর রস ইয়ে করে খেলে, গরম পানিতে দিয়ে খেলে ঠান্ডা বা কাশি ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা সেন্ট হলো মোটামুটি আদার মতো। আচ্ছা, আর এইটা কি? এটা হলো বিশ্বহরি গাছ, কেটে টেটে গেলে ওর রস লাগালে কাটা ভালো হয়ে যায়। বিশ্বহরি? হ্যাঁ, ওটা ডাল কেটে লাগিয়ে দিলে, ডাল কেটে লাগালে হবে। তাহলে আমি দেখো এখানে তোমাদের সামনেই নিচ্ছি। আমি আমাদের বাড়িতে তো প্রায় হাত কাটা আছেই, আমারই বিশেষ করে কেটে যাচ্ছে, ওটা থেকে রস। তারপরে তোমার হয়, এটা চিন, আমার তো ড্রাগনের কাটা ফুটতেই আছে, ব্যাস এইটুকু নিলাম, খুব ভালো। দেখো আমিও নেবো, এটা উপকারী। চলো আর কি আছে শাহিন ভাই, দেখাও এখানে কি কি গাছ আছে। এটা তো গৌরী চৌরি, গৌরী চৌরি, আর বেশ দেখছি বেশ কিছু গাছগুলো সব এক জায়গায় করা আছে। বর্ষার সময় তো ছাদে প্রচন্ড হিট হতো, ওইখানে ওই ছাদটাকে ঠান্ডা করার জন্য এগুলো এক জায়গায় রাখা আছে। আচ্ছা, আর এখানে দেখাও, এইটা খুব সুন্দর মিলি গাছ, তাই তো? মিলি, হ্যাঁ মিলি গাছ খুব সুন্দর। এমনি জল টল কেমন দাও এতে? না এখন না, ওই যখন প্রচন্ড মাটি খরা হয়ে যায়, শুকিয়ে যায়, তখন দিতে হয়। প্রথম যখন গাছ বসাও শাহিন ভাই, তখন তুমি কি দাও? এমনি সাধারণ মাটি, যেগুলো মাঠের মাটি হয় না, আর কিছু না। এমনি এদের খাবার দাবার কি করছো? ওই যে মোটামুটি মাসে একবার করে খোল পচা, একবার করে খোল পচা জল, আর 2 মাস অন্তর গাছের গোড়া চেলা দিতে হয়। আচ্ছা, এটা হলো বেড়া, মাটি উল্টে পাল্টে দেয়া, মাটিটাকে যাতে বাতাসটা ওদের শিকড়ে লাগে, ওইটাই করে। একটা মিলি। আচ্ছা, এটা একটা মিলি। তোমার ছাদটা নেওয়া তো ভয় লাগে, গাছ চমচম করছে। আর কি মিষ্টি দেখো নয়নতারা, কি সুন্দর, অসাধারণ। আর এই বাগানেও কিন্তু প্রচুর বাগান বিলাস আছে, অসাধারণ অসাধারণ। দেখো কি সুন্দর, খুব সুন্দর।
আর আছে রজনীগন্ধা। রজনীগন্ধা। ও কি সুন্দর, দেখো ভীষণ সুন্দর। তবে শাহিন ভাই কিন্তু হিবিজিবি হাজিবাজি গাছ একদম পছন্দ করে না। ও বলে আমাকে যে ম্যাডাম যে গাছকে 12 মাস ফুল দেবে আমি সেই গাছগুলো রাখবো। তোর আসো এই ছাদে অফ করে। তো এই গাছটাকে এইভাবে রেখেছো কেন? এই গাছটা বলতে গেলে এটা জাতটা একটু আলাদা। আচ্ছা। এই গাছের ডাল উপরে খাড়া হয় না, সবসময় নরম ডাল নিচের দিকে ঝুলে যায় ছাতার মতো। হ্যাঁ, আচ্ছা, এই কারণে আর প্রচুর ফুল হয় এটাতে। বাহ, মানে খুব 12 ভালো। মাস এই ফুল হয়ে ঝরে গেল, আবার আচ্ছা। মোটামুটি 10 দিনের ভিতরে ফের ফুল আসবে এটা। বাহ, খুব ভালো। এইখানে এসেছি, এই পাতাগুলো কি এরকমই থাকে? হ্যাঁ, ও গাছটা ওরকমই, ও এটা আলাদা কালার, আচ্ছা। গেরুয়া টাইপের অনেকটা। পাতা সবসময় এরকম হ্যাঁ হ্যাঁ, ভাঁজ ওরকম করা থাকে, ভাঁজ দেখে ভাঁজ। মনে হচ্ছে কিছু রোগ শুকিয়ে হয়েছে, গেছে, হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওরকম প্রকৃতিটা এরকম, তাই তো? এরকম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানেও দেখছি কিছু বাগান বিলাস আছে। এটাকে গোল করার চেষ্টা করেছো? হ্যাঁ, গোল করা, ওটাও গোল, ওদিকেও আছে। আচ্ছা, এটা বাহ, নতুনত্ব হলুদ। আছে এই বাঁধা এখানে। হয়েছে, দেখেন বাঁধা হয়েছে এটা। ও বেঁধেছো, হুম, আর চেষ্টা করে ও গ্রাফটিং একটা এর। গ্রাফটিং শাহিন করা ভাই। হয়েছে। হ্যাঁ, এখানেও দুটো এটা লেবু লেবু গাছ গাছ। আছে, একটা থেকে এতগুলো করেছো? হুম হ্যাঁ, হুম, এটা একই এই গাছ। মা ছিল নাকি? হ্যাঁ, মা এটা থেকে এটা। চারা? হ্যাঁ, ওখানে আমার 3 রকম লেবু গাছের চারা আছে। ও আচ্ছা আচ্ছা, দেখো দর্শক বন্ধু, একটা নাদাতে আছে, কত সুন্দর। আচ্ছা, এটা কামিনীর ডাল পুঁতে দিলে হয়ে যায়? না, ওটা চারা হয়েছে কামিনী। চারাই হয়েছে? চারটা হলো কি করে? ওই আমার ওই বাড়িতে আছে, পাখি টাকিতে ফেলেছে বোধহয়, ও খেয়ে এসে। বীজ থেকে হ্যাঁ, হয়েছে। বীজ থেকে হয়েছে। এটাও দেখো কি সুন্দর ফুল এসেছে, প্রচুর তোমার কাগজি লেবু, এটা হুম, খুব সুন্দর, ভীষণ সুন্দর। নিজেও খাচ্ছে এবং পাড়ার লোককেও ও খাওয়াচ্ছে। দেখেন খোল খুব পচাতে ভালো, দেওয়াই খোল আছে পচা অলরেডি। রেখেছো? এ দেখেন চল। গ্রাফটিং, এটা আলাদা কালার। না, এই আচ্ছা দেখেন আচ্ছা, এটা করেছি, এ দেখেন বাহ। আলাদা, এটা আলাদা, ও, এটা আলাদা। হয়েছে না? হ্যাঁ, যাক, চেষ্টা করে ভাই, ভালো। চলো, বেশ, বেশ। আসল জায়গায় এবার যাওয়া যাক, যেটার উদ্দেশ্যে এই ছাদে আসা। চলো সেইখানে যাই। বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতা তো আনিনি, আমরা ভিজছি। এই দেখো দেখো, যেটা শাহিন ভাই করেছে, লতানো ড্রাগন। আমরা তো ভাবি যে ড্রাগন হয়তো ওপরে না উঠলে হয় না, কিন্তু এই ছাদের প্রমাণ যে লতানো ড্রাগন হয়, যেটা শাহিন ভাই করেছে। শাহিন ভাই, এর বয়স কত? 4 বছর হয়ে গেল। 4 বছর হয়ে গেল। তো ডালপালা কাটো তো? হ্যাঁ, এই তো ডালপালা এখানে অলরেডি আছে। গাদা কাটা কেউ আছে। যদি চারা নিতে চায় দেবে তো? দিয়ে দেবো অসুবিধা দিয়ে নেই, দেবেন? আমি ও সকলকে দিয়ে দিই। অন ক্যামেরা বললো। তা দেখো দর্শক বন্ধু, কতটা এসেছে এইখান থেকে, এইটুকু, তারপর আর বাড়াবে না তো? না না, বাড়িতে না। আর বাড়াবে না, এইটুকুই থাকবে। এবার দেখো, একটা টবে আছে, সেখানে ও কিভাবে সাপোর্ট করেছে, মানে এই যে দুটো ইট দিয়ে, একটা বাঁশ দিয়ে, একটা ভাঙা দেখো টবে জাস্ট ঠেকনো দেওয়ার মতন, মানে এত সুন্দর পদ্ধতিতে করেছে। এটা কি কোনোদিন কারোর কাছে দেখেছো না নিজে না না, বুদ্ধি আমার করেছো? নিজে, যে নিজে? গাছটা নিচে থাকলে শিকড় তৈরি হয়ে যেতে পারে, আচ্ছা সেই জন্য ওটাকে একটু চাগিয়ে রেখেছি, যাতে আচ্ছা। নিচ দিয়ে বাতাস বা জলটা যেতে পারে। আচ্ছা এই কারণে একটু চাগিয়ে রাখা আছে। আচ্ছা। এরকম আছে। ওইদিকে তো দেখলাম প্রচুর হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। ঝুলিয়ে দিয়েছে যেহেতু, ওগুলো একটু বড় আছে ডাল। হ্যাঁ, আচ্ছা, ওটা এবার বড়। বলো, প্রথম যখন বসিয়েছিলে কি দিয়েছিলে মাটিতে? এটা এমনি গোবর সার আর এই মাটি মিক্সিং করে দেওয়া হয়েছিল, সাধারণ মাটি যেটা। হুম। তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু সার দিতে হয়। হ্যাঁ, কি দাও একটু আর বলো দর্শক বন্ধুদের। বলতে হলো ওই তো ডিএপি, সুফলা আর পটাশ, যেটা এই একই মিক্সিং, পদ্ধতি, একই পদ্ধতি মিক্সার করে দিলাম। এ ফুল আসার আগে এবার দিয়েছো তাই তো? তার আগে মাটিটাকে চালা দিয়ে নিতে হয়, খুঁড়ে নিতে হয়। আচ্ছা যে মাটিটা যখন শুকে যায়, তখন ওই সারটাকে দিয়ে তারপরে জল দিতে হয়। আচ্ছা আচ্ছা। মানে মাটির উর্বরতার জন্য আপনার চেলা, যেটাকে বলে মাটি খুঁড়ে দেয়া। আচ্ছা, মাটিটাকে আলগা করে নিয়ে হ্যাঁ, তারপরে আলগা ওই করে। ওটা দাও, হ্যাঁ। তিনটে মিশিয়ে দাও, দেওয়ার পর তারপরে জল দাও, তাই তো? হ্যাঁ, জল দাও। আর আর বলো, আর এমনি কিছু না? তাছাড়া অন্য কিছু নেই। আর হ্যাঁ, বছর 2 থেকে 3 বার। আর যেটা দেয়া হয় মাস অন্তর বা 1-1.5 মাস অন্তর, এমনি খোল পচা। ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইড বা কিছু? না না না, অন্য কোনো কিচ্ছু ব্যাপার না? না। শুধু এবার খাবার? দেখা যাচ্ছে পিঁপড়ি ফিপড়ে গোমায় লেগে গেলে স্প্রে একটু বিষ, যেটা কি বীজ? সাধারণ বিষ যেগুলো সবজিতে দেয়, আচ্ছা ওই বিষটাই স্প্রে করা হয়। আচ্ছা, বাহ, খুব ভালো। বৃষ্টি শুরু হয়ে গেল দর্শক বন্ধু, তোমরা ভালো করে দেখে নাও যে কিভাবে ও শাহিন ভাই এটা করেছে, কিভাবে মাটি তৈরি করে, কিভাবে খাবার দেয়, কতটা দেয়, সব কিন্তু সুন্দর বলে দিল দর্শক বন্ধু। তোমরা দেখে নাও, খুব সুন্দর, খুব সুন্দর, একদম অসাধারণ। এই পদ্ধতি আমার চোখে কেউ করেনি। এটা যদি তোমরা করো তাহলে কিন্তু খুব মানে মানে খুব সহজে কিন্তু ছাদে প্রচুর ড্রাগন হবে, একটা দুটো না, আর শয়ে শয়ে ড্রাগন হবে, তাই না? এটাও খাবে, মোটামুটি নিজেও খাবে, আবার পাড়ার লোককেও দিতে পারবে। দেখো কিভাবে ড্রাগন হয়েছে,
লতিয়ে লতিয়ে আবার কিছুটা নিচে ঝুলিয়ে দিয়েছে, সেখানেও কিন্তু কি সুন্দর ড্রাগন হচ্ছে। তাহলে বুঝলে তো দর্শক বন্ধু, ড্রাগনকে তোমরা যেভাবে যেমন করে এগিয়ে নিয়ে যাবে সে তেমন করেই ফল দেবে। ড্রাগন এত ভালো গাছ, খুব খুব ভালোবাসার গাছ। মানে এই গাছে প্রচুর মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায়। সত্যি খুব ভালো লাগলো এখানে এসে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম উপকারী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিজেরাও এরকমভাবে চাষ করো।